এখন হয়েছে কি, ক্লাসে মাস্টারমশাই যেই ঠাট্টা করে বলেছেন বেগুন মানে কোনো গুণ নেই, খেলে চুলকানি হয়, অমনি কথাটা বড় বড় কান পেতে শুনেছে টুটুন। আর যেই শুনেছে অমনি কান থেকে কথাটা গিয়ে মাথায় ঢুকেছে, বেগুনের কোনো গুণ নেই, বেগুন খাওয়া কখনো উচিত নয়। ড্রয়িংয়ের খাতায় অনেক কালি টালি ঢেলে অনেক কষ্ট করে একটা বেগুন এঁকেছিল টুটুন। একটুখানি লাউয়ের মতো দেখতে হয়েছিল বটে, তবু ওটাকে বেগুন বলেই মনে হওয়া উচিত, কারণ বেগুনের রঙের লাউ কি কোনো দিন কেউ দেখেছে? আজ স্কুল থেকে ফিরে ড্রয়িংয়ের খাতাটা খুলেই টুটুনের সারা গায়ের মধ্যে চিরবির করতে লাগলো। তখনই টুটুন ছবিটাকে কুচি কুচি করে ছিঁড়ে ফেলল। পরের দিনটা ছিল রবিবার, আর সেদিন খেতে বসেই একটা ভীষণ গণ্ডগোল বেঁধে গেল। বাড়িতে একটা মস্ত ইলিশ মাছ এসেছে, আর টুটুন তো ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে। অবশ্যই গাদার মাছে খুব কাঁটা, তা সে খেতে পারে না, মা তাকে পেটের মাছই দেন। রবিবারে মাই রান্না করেন, ঠাকুর শুধু সেদিন যোগান দেয়। আজও মা ইলিশ মাছের ঝোলটা নিজের হাতে যত্ন করে রেঁধেছেন, আর একটা বড় পেটি দিয়েছেন টুটুনকে খেতে। কিন্তু সেই পেটির সঙ্গে কি সর্বনাশ, দুটুকরো বেগুন! টুটুন অমনি লাফিয়ে উঠে বললে, আমি বেগুন খাবো না। মা বললেন, কুচি বেগুন খা, ভালো লাগবে। টুটুন মাথা নেড়ে বললে, না না, খাবো না, বেগুন খেলে চুলকানি হয়। মা হেসে বললে, তোকে ডাক্তারি করতে হবে না, তুই খা না। মা তখনও হাসছিলেন, বললেন, তোকে তো আর একশের বেগুন পুড়িয়ে খেতে বলছে না কেউ, খেয়ে নে টুটুন, গোলমাল করিসনি। না না। মার হাসি বন্ধ হয়ে গেল। খাবি না? না। মা এমনিতেই ছোটোখাটো আর হাসি খুশি হলে কি হয়, কলেজে প্রফেসরি করেন কি না, আসলে মেজাজটা খুব কড়া। তখনই সেই মস্ত মাছের পেটি শুদ্ধ বাটিটাকে সরিয়ে নিলেন, বললেন, তবে খেও না, কিন্তু বেগুন না খেলে মাছ পাবে না, এও তোমাকে বলে দিচ্ছি। টুটুনের দুঃখে কান্না আসছিল, কিন্তু তখন তার মনে পড়ল তার 11 বছর বয়স হলো, সে পুরুষ মানুষ, এখন তার জেদ হওয়া উচিত। বেশ, মাছ আমি খাবই না। চোখের জল চেপে ডাল তরকারি ভাজা দিয়ে খেয়েই সে উঠে গেল। তারপর সারা দিন মন খারাপ, ভীষণ মন খারাপ। মাও এমন যে তাকে আর একবার সাধলেন না পর্যন্ত। ঠিক আছে, বেগুন সে আর কোনো দিনও খাবে না সারা জীবনে। সেদিন বিকেলে টুটুন তাই ফর্সা জামা পরল না, ভালো করে চুল আঁচড়ালো না। যে দুধরুটি তার বরাদ্দ, তার অর্ধেকটাই বাড়ির লোভী হুলো বেড়াল কার্তিককে খাইয়ে দিলেন। কার্তিক মাসে জন্মেছিল কি না, তাই ওই নামটা। তারপরেই শুরু করে চলে গেল তার বন্ধু অতনুদের বাড়িতে। অতনুর মা ওকে দেখে ভীষণ খুশি হলেন, বললেন, আয় আয়, তোর কথাই ভাবছিলুম, তুই যখন বাড়ি যাবি তখন একটা জিনিস সঙ্গে দেব তোর মাকে দিস। এখন অতনুদের দেশ হলো জয়নগরে, সেখানে খুব ভালো মোয়া তৈরি হয়, আর প্রায়ই একাধারে দেশ থেকে আনা মোয়া টুটুনদের বাড়ি যায়। টুটুন তখন অতনুর সঙ্গে ক্যারাম খেলছিল, শুনেই তার টিপফসকে স্ট্রাইকারটা গর্তে গিয়ে পড়ল। টুটুন বললে, কি দেবেন মাসিমা, মোয়া বুঝি? অতনুর মা হেসে বললেন, না, মোয়া নয়, আজ দেশ থেকে খুব বড় বড় বেগুন এসেছে, তাই গোটা চারেক দিয়ে দেব সঙ্গে। বেগুন শুনেই টুটুনের মেজাজ খারাপ হয়ে গেল। এখানেও সেই সর্বনেশে বেগুন। অতনুর মা পাটিসাপটা পিঠে ভাজছিলেন, কিন্তু টুটুনের মনে হলো পাটিসাপটার চাইতে খারাপ জিনিস আর কিচ্ছু নেই। তক্ষুনি টুটুন উঠে পড়ল। অতনু খেলায় জিতছিল কি না, তাই টুটুনকে টেনে ধরল। এই, কোথায় যাচ্ছিস? একটা ভুল হয়ে গেছে ভাই, এক্ষুনি আসছি বলেই দৌড়। এমন দৌড় যে রাস্তায় একটা রিক্সাওয়ালা তাকে ভীষণ বকল, কিন্তু টুটুন কোনো কথা শুনল না। ছুটতে ছুটতে ছুটতে
শেষে ঋষিকেশ পার্ক পেরিয়ে একেবারে বিদ্যাসাগর স্ট্রিটে ছোট পিসিমার বাড়িতে। অবশ্যই ছোট পিসিমার বাড়িতে টুটুনের যেতে বারণ নেই। মোটে একটা বড় রাস্তা পেরোতে হয় কিনা, আর 5 মিনিটের মধ্যে সেখান থেকে ফিরে আসা চলে। পিসেমশাই সেদিন কোথায় যেন মাছ ধরতে গেছেন, ফিরতে রাত হবে। তাই ছোট পিসিমা একা একা তাঁর 1.5 বছরের ছেলে মানে টুটুনের পিসতো ভাই কিংকংকে নিয়ে বসেছিলেন আর উলবন ছিলেন। অবশ্যই কিংকং নাম বলে সে আসলে দেখতে খারাপ নয়, তার ভালো নাম দীপঙ্কর, বেশ মিষ্টি গোলগাল চেহারা। কিংকং একটা কাঠের বাঘ নিয়ে তার মুন্ডুটা চিবুচ্ছিল, আর তার মুখ থেকে লালা পড়ছিল। একটু আগেই কেঁদেছিল নিশ্চয়ই, তাই কাজল টাজল গলে গালে টালে লেগে গিয়েছিল। ছোট পিসিমা একটা বেতের মোড়ায় চটি পায়ে দিয়ে বসে উল বুনছিলেন। কিংকং মধ্যে মধ্যে চটি ধরে টানাটানি করলে আহ বলে পা সরিয়ে নিচ্ছিলেন। ছোট পিসিমা বললেন, আয় টুটুন আয়। হ্যাঁ রে, বৌদি ভালো আছে? ছোট্টা ভালো আছে? বৌদি হলো টুটুনের মা, আর ছোট্টা হলো তার বাবা। টুটুন জানালো সবাই ভালো আছে, এমনকি কার্তিক পর্যন্ত ভীষণ ভালো আছে। তারপর টুটুন অনেকক্ষণ পর্যন্ত খেলল। কিংকংকে হালুম হুলুম করে বাঘের ডাক ডেকে ভয় দেখাতে চাইল, কিন্তু কিংকং কি আর ওতে ভয় পায়? সাদা সাদা ছোট ছোট দাঁতে তার কি খিলখিল হাসি। তারপরে যখন ছোট পিসিমার ঝি মণিমালা এসে কিংকংকে জোর করে দুধ খাওয়াতে নিয়ে গেল, তখন ছোট পিসিমা উল রেখে উঠলেন, বললেন, খিদে পেয়েছে টুটুন? খিদে নিশ্চয়ই পেয়েছে, এমনিতেই তো দুপুরে ভালো করে সে খায়নি। বিকেলের রুটি দুধ তো সবটাই গেছে কার্তিকের পেটে। তবু টুটুন বললে, না না খিদে পাইনি। ছোট পিসিমা বললেন, আচ্ছা আচ্ছা বস, আমি আসছি। তিনি রান্নাঘরে উঠে গেলেন, স্টোভ জ্বাললেন, কি যেন ভাজতে লাগলেন। টুটুনের খিদেটা ক্রমেই বাড়তে লাগলো। একবার ইচ্ছে হলো তিনি কি ভাজছেন দেখে আসে, কিন্তু টুটুন জানে পুরুষ মানুষের রান্নাঘরে যেতে নেই। টুটুন বসে বসে পিসে মশাইয়ের একটা ইংরেজি পত্রিকা নিয়ে তার রঙিন ছবি দেখল। একটা সাদা কালো বিড়াল যাচ্ছিল পাঁচিল দিয়ে, তাকে আ আ করে ডাকলো। সে একবার ম্যাও বলে সাড়া দিয়ে কোথায় যেন লাফিয়ে চলে গেল। আর টুটুনের খিদে বাড়তে লাগলো, দারুণ বাড়তে লাগলো। মনে হলো কত দিন যেন তার খাওয়া হয়নি। ছোট পিসিমা একটা প্লেটে কি যেন গরম ভাজা নিয়ে ঢুকলেন। তার গন্ধেই টুটুনের মন দুলে উঠল। পিসিমা হেসে বললেন, ভালো বেগুনি এসেছে, কটা বেগুনি ভাজলাম তোর জন্যে। এখানেও বেগুনি? টুটুন গুম হয়ে রইল। তারপরে কি হলো? টুটুন এক দৌড়ে পালিয়ে গেল সেখান থেকে। আরে না না, খিদের মুখে কি আর অমন প্রতিজ্ঞা রাখতে পারে কেউ? আর তাছাড়া কে না জানে গরম বেগুনি খেতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে।